আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকালবেলা শান্ত সুন্দর একটা মুহূর্ত দিয়ে। ঘুম থেকে উঠে শুরুটা কিভাবে করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব, তারপরে হচ্ছে স্কিন পরিষ্কার করে নেব, ফেস ওয়াশ করে নিলাম। তারপর আজকের মর্নিং রুটিন স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে সকালবেলায় উঠে ভিটামিন সি সিরাম লাগিয়ে নিব, ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তার 5 মিনিট পর সানস্ক্রিন সব লাগিয়ে নিলাম। অনেকেই জানতে চাও কি কি প্রোডাক্ট ইউজ করি। যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে বলবো আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি। তারপরে যাই হোক সব কিছু লাগিয়ে নিলাম। তারপর ছোট্ট করে হালকা করে একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেবো। আমার তো লিপ বাম লাগাতে ভালোই লাগে, ঠোঁটের মধ্যে একটু হালকা লাল লাল লাগবে, তো খুব ভালো লাগে। আমার নিজের মতে মনে হয় যে সংসারের কাজের পাশাপাশি নিজেরও স্কিনের কেয়ার করা, যত্ন নেওয়া দরকার, আমার এটা পার্সোনালি মনে হয়। তাই জন্য আমি সবসময় তো সম্ভব হয় না, তাই মাঝে মাঝে স্কিন কেয়ারটা আমি করি। নিজের স্কিনের যত্ন নেওয়াটা উচিত বলে আমার মনে হয়, তাই জন্য মাঝে মাঝে স্কিন কেয়ার আমি করি। সবার নাও মনে হতে পারে, সবার টাইমও হয় না, আমার কাছে টাইম থাকে কিছু ফ্রি, তাই আমি স্কিন কেয়ারটা করতে পারি। তারপরে যাই হোক সকালবেলা উঠে জানলা টানলাগুলো সব কিছু খুলে দিলাম। জানলা সকালে ঠান্ডা বাতাস, আর সেই ঠান্ডা বাতাস আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা এত সুন্দর লাগছে, মনোরম। আমার মনটা ভালো করে দেয় একটু কিছুক্ষণ যে খোলা ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকলে, একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে মনটা ভালো লাগে। বাতাস আসছে, হালকা হালকা ছিটে আসছে, বৃষ্টি তো খুব সুন্দর লাগছে আর কি। আমাকে আবহাওয়াটাও একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এরপর আজকে রান্নাতে সেরকম কিছু থাকবে না, সাধারণ রান্নাতে থাকবে আজকে বাঁধাকপি। তো বাঁধাকপি রান্না করব আর গরম গরম আজকে ডাল করব। তো তোমাদের সাথে এইসবই রেসিপি শেয়ার করছি যে আমি কিভাবে বাঁধাকপিটা রান্না করছি। তো আলু টালু সব পেঁয়াজ আমি যা সামগ্রী লাগে বাঁধাকপি সব কিছু কেটে একসাথে নিয়ে নিয়েছি, কাটা হয়ে গেল। এবার ধুয়ে নিব বাঁধাকপিটা ভালো করে, নোংরা থাকে এইসবের মধ্যে, ভালো করে ধুয়ে টুয়ে বাঁধাকপিটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। এবার চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে এবার নাড়িয়ে টাড়িয়ে এবার সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে চড়িয়ে দেবো। এবার সিদ্ধ হবে, কিছুক্ষণ পরেই তো সিদ্ধ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নেবো, এবার তেল দিয়ে দেবো, যা যা লাগে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে ভালো করে চড়িয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা টাইপের করবো, একদম ভাজাও না একদম এও না আর কি, তরকারিও না, ওরকম টাইপের করে নিব। করে হচ্ছে চড়িয়ে দেবো। এই যে বাঁধাকপিটা যে করে রেখেছিলাম মনে করো সিদ্ধ করে, ওটা ঢেলে দিলাম, ঢেলে এবার চড়িয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিলো যেটা, সেটা চড়িয়ে দেবো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে বাঁধাকপিটা বেশি টাইম লাগবে না, সিদ্ধ করা যেহেতু ছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল বাঁধাকপিটা। এবার গরম গরম ডাল রান্না করব। যাই হোক ডাল রান্না চাপিয়ে দিলাম, পেঁয়াজ টিয়াজ সব এক করে ডাল রান্না করবো। আর বলছি যে অনেকেরই আমার ভিডিও ভালো লাগছে, অনেকে কমেন্ট করছো ভালো লাগছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাদেরকে আমার ভিডিও ভালো লাগছে। আমি আরও ভালো করার চেষ্টা করব, তোমাদের আশীর্বাদ দোয়া থাকলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, বাই।